দিন তো অনেক কষ্টেই যাচ্ছে। আমার একটা সন্তান আছে। সন্তান কিছু চাইলেও আবদার পূরণ করতে পারতেছি না। এই যে একটা শীতের দিন যাচ্ছে, সন্তানের কাপড় নাই, এক জোড়া জুতা নেই। কিছু কিনে আজকে আমার বাবা-মা নাই, আমার সন্তানের বাবা থেকেও নাই। আমি মা, তার কোনো আবদার পূরণ করতে পারতেছি না। এটাও মনের মধ্যে অনেক কষ্ট। সন্তানকে ৳১০ একটা জিনিস খাওয়াতেও পারতেছি না। ঠিক আছে। যৌতুক বাংলাদেশে একটি মরণব্যাধি। এই যৌতুক নামের মরণব্যাধিতে পুড়ছে অনেক নরনারীর সংসার। তারই জ্বলজ্বন্ত উদাহরণ হিসাবে জেসমিন আক্তার। ৩ লাখ টাকার জন্য পুড়ল তার সাজানো সংসার। একটি ছেলেসহ কাটছিল সুখে আনন্দে তার জীবন। ৩ লাখ টাকা যৌতুক দিতে না পেরে পুনরায় ফেরত আসতে হয়েছে বাবার বাড়িতে। এ ঘটনাটি ঘটেছে রংপুরের কাউনিয়া থানা হরিশ্বর গ্রামে। তার শ্বশুর বাড়ি থেকে যৌতুক না পেয়ে বা লোভী স্বামী শ্বশুর বাড়ি থেকে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন করে বাবার বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। সুন্দর একটি সংসার ভেঙে তার টাকার লোভেই যেন জীবন হয়ে যায়। যৌতুকের টাকা দিতে না পারায় তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় এবং আইনি আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তার স্বামী তাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয়। এই নিয়ে অসহায় হয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাদের জীবন কাহিনী। তারা কেমন আছেন? দিন তো অনেক কষ্টেই যাচ্ছে। আমার একটা সন্তান আছে। সন্তান কিছু চাইলেও আবদার পূরণ করতে পারতেছি না। এই যে একটা শীতের দিন যাচ্ছে, সন্তানের কাপড় নাই, এক জোড়া জুতা নেই। কিছু কিনে আজকে আমার বাবা-মা নাই, আমার সন্তানের বাবা থেকেও নাই। আমি মা, তার কোনো আবদার পূরণ করতে পারতেছি না। এটাও মনের মধ্যে অনেক কষ্ট। সন্তানকে ৳১০ একটা জিনিস খাওয়াতেও পারতেছি না। আমরা চাই আমার ভাগ্নির যেন সংসার ঠিক হয়। এটা আমরা চাই। আর আমরা চাই না কখনো যে আমার আমার ভাগ্নের ছেলেটা ইতিম হোক। আমার ভাগ্নেও ইতিম, তার ছেলেটাও যেন ইতিম যেন না হয়। আমরা চাই যে আল্লাহ তাআলা যাতে যেন আমার ভাগ্নের সংসার ঠিক করে দেয়।